নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবারের সকাল, ঘড়ির কাঁটা এখন বাজে ওই সকাল 9টা। আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় দেখো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কদিন ধরেই দেরি করে উঠছি। তার কারণ মাম্মামের স্কুল একদম ছুটি বলতে ওদের বললাম স্কুলে এক্সাম যারা দিতে পারেনি, শরীর অসুস্থ ছিল, তো তাদেরকেই এক্সাম নিচ্ছে, তাই এই দুদিন ছুটি। তো মাম্মামের আবার সোমবার থেকে স্কুল আবার স্টার্ট, কারণ শনি রোববার তো এমনিই ছুটি থাকে। তো যাই হোক, সকালবেলা কোনো ব্যস্ত নেই, একদম ধীরে সুস্থে আমি আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছি। উঠে এইদিকে কিন্তু এই যে বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এই বিছনাটা দেখতে পাচ্ছ, এখন 10 মিনিট ঠিক থাকবে, তারপরে কিন্তু আবার জেকে সেই। তার কারণ মাম্মাম বাড়িতে আছে মানে ওর তো সারাদিন এই দুষ্টুমি। আর পুরো ঘরের দেওয়ালটা আমরা দেখতেই পারো সবসময় প্রত্যেক দিনের ভিডিওতে, মানে পুরো পেন্টিং দেওয়া থাকে। তো প্রত্যেক দিনের মতোই সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যায় ডিউটিতে, আর আজকেও তেমনই বেরিয়ে গেছে। আর আমার কিন্তু কদিন ধরে একটু তাড়া নেই, ধীরে সুস্থেই কাজগুলো করছি। তো এদিকে বিছনাটা গুছিয়ে নিয়ে ঘরের মধ্যে কটা জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিলাম। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো দেখলাম যে জামা কাপড়গুলো বেশ কিছুটা শুকিয়েছে, আবার বেশ কিছুটা ভেজাও আছে। তাই আমি আলনাতে এখন এই যে আমি সুন্দর করে একটু মেলে দিলাম, ফ্যানের হাওয়া দিলে শুকিয়ে যাবে। এইভাবেই কদিন ধরে করতে হচ্ছে, তার কারণ তো একদমই তো রোদ সেইভাবে উঠছে না। আর যদিও বা রোদ উঠছে 5 মিনিট রোদ, তারপরে আবার কখন যে বৃষ্টি নেমে যাচ্ছে সেটা পুরো বোঝা মুশকিল। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে যে যত বাসন ছিল সব কিছুই গুছিয়ে নিচ্ছি, কারণ রান্না তো করতেই হবে। রান্না করতে তার আগে তো পুরো ঘরটাকে আগে গোছাতে হবে। তো যত বাসন ছিল সেইগুলো গুছিয়ে নিয়ে এখন আমি করব সকালের টিফিন। আর এখানে যত বাসন সেইগুলো কিন্তু আমি সব রাতেই মাজা, তো সেইগুলোই এখন আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্নাটা করে নেব। তো আজকে সকালবেলা মাম্মাম আবদার করেছে যে পাস্তা খাবে, তাই জন্য এখন পাস্তাটা দেখো আমি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বাড়ি থাকলেই না কোনো একটা খাবার তো মানে সকালবেলা ও টিফিন করে দিতেই হবে, মানে চাই। আর বাচ্চারা দেখবে এরকমই হয়, প্রত্যেক দিন টিফিনে যা নিক আর না নিক, বাড়িতে ছুটির দিন হলে ওদের একটা সুন্দর একটা টিফিন ওদের করে দিতেই হবে। তো যাই হোক, আমিও তাই জন্য লেগে পড়েছি। আর পাস্তাটা একটু বেশি নিয়েছি, কারণ সকালে আমিও মাম্মামের সঙ্গে টিফিন করে নেব। আর এইদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে গাজর কেটে নিচ্ছি। ওই ফ্রিজে যা ছিল তাই দিয়েই করতে হচ্ছে। এখানে গাজর, পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা, বেশি কিছু দেব না, কারণ বিনস নেই, বিনসটা ছিল শেষ হয়ে গেছে। আর এই যে মাম্মামের মাঝে মধ্যে টিফিন করতে হয়, চাউমিন করতে হয়, তার জন্য কিন্তু গাজর একটু বিনস আমার সবসময় ফ্রিজে রাখা থাকে। তো আজকে নেই, তো যা আছে তাই দিয়েই আমাকে করতে হবে। আর ওইদিকে কিন্তু মাম্মামকে দেখলে ও কিন্তু ফ্রেশ হয়ে গেছে, আর ওকে কিন্তু হারমোনিয়ামে বসিয়ে দিয়েছি, মানে ও গানটা করবে, মানে প্র্যাকটিস করবে। আর এইদিকে আমি ততক্ষণ টিফিনটা করে নেব। তো একদমই তো ওর এইগুলো টিফিন দেখে তোর অন্য কোনো কিছুতে মনই বসে না। আমি বলেছি যতক্ষণ তুমি প্র্যাকটিস না করবে আমি কিছুতেই টিফিন করব না। তোমার এইদিকে প্র্যাকটিসও কমপ্লিট হয়ে যাবে, আমার এইদিকে টিফিনটাও হয়ে যাবে। তো এইদিকে দেখো মাম্মাম তো একদমই এইগুলো খেতে চায় না। আর এই টেস্টি যখন টিফিন করি, তার মধ্যে গাজর, বিনস এইগুলো দেওয়ারই চেষ্টা করি, যাতে বাচ্চাদের একটু সবজি মানে একটু খাওয়া পড়ে, না হলে তো একদমই পড়ে না। আর যখন ঘরে সবজি করি, আর আমার তো প্রত্যেক দিনই কোনো না কোনো সবজি রান্না হয়, আর সেই সবজিটা কিন্তু আমি এইভাবে মাম্মামকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর চেষ্টা করি, কারণ সবজি সবসময় খাওয়া উচিত। আর সবসময় কিন্তু এই যে তেল মশলা একদমই উচিত নয়। আর আমি সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়ানোর, নিজেও চেষ্টা করি, তার সঙ্গে কিন্তু আমার বাচ্চাকেও খাওয়ানোর চেষ্টা করি। তো আমি যদি একটা রুটি খাই, তার সঙ্গে কিন্তু আমার এক বাটি সবজি মানে থাকবে, মানে এরকম একটা ব্যাপার। মানে আমরা কিন্তু কম খাবো ভাত বা রুটি, কিন্তু আমাদের সবজি বেশি থাকবে। সবজিটা সবসময় পাতে রাখতে ভীষণ ভালোবাসি, আর আমার কিন্তু খুব ভালো লাগে মিক্সড সবজিগুলো খেতে। তো দেখো এদিকে কিন্তু আমি এই যে গাজরটা ভেজে নিলাম, একদম কম তেল, এখানে কিন্তু কোনো বেশি তেল দিইনি। তো এই তেলের মধ্যে আমি ডিমটাও ভেজে নিলাম। আগে ভেজে নিলে কি হতো, তেলটা পুরো টেনে নিত,
ডিমটা ভাজলে দেখবে তেল টেনে নেয়, আর সবজি ভাজার পরে ডিমটা দিয়ে দিলাম, তার জন্য কিন্তু আর কোনো তেল দিতে হলো না। তো ভালো করে পাস্তাটা ভেজে নিয়ে এখানে একটু সস দিয়ে দিলাম, যেটা আমার মাম্মাম ভীষণ পছন্দ করে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে দেখো ফাইনালি আমার পাস্তা কিন্তু কমপ্লিট। এখন যাব আমি আর মাম্মাম দুজনে খেয়ে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে বসে খাওয়া দাওয়া করলাম, একটু সময় কাটালাম। আসলে এই সময়টা তো সব সময় পাই না। সারা সপ্তাহে মাম্মাম স্কুলে থাকে, আর আমি কিন্তু সংসারে একাই থাকি সারাদিন বলতেই পারো। ওর তো বিকালে পড়াশোনা, সকালে স্কুল, এইগুলো নিয়েই ও ব্যস্ত থাকে, সবাই সবার মতো। আর আমি আমার মতো সংসারে কাজ করতে থাকি। কিন্তু যেই দিন হচ্ছে ছুটি থাকে সেই দিন কিন্তু সারাটা দিন আমি কিন্তু আমার বাচ্চার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আসলে ওদেরও তো একটু সময় দিতে হবে, কারণ ওরা তো সারাদিন বাড়িতেই থাকে, বাড়ির বাইরে যায় না। আমাদের ছোটোবেলাটা কিন্তু অন্যরকম কেটেছে, আর এদের এখন বাচ্চাদের ছোটোবেলাটা কিন্তু একদম অন্যরকম। তাই জন্য সবসময় টিভি বা মোবাইল আমি এগুলো একদমই চালিয়ে দিই না, খেলনা দিই। তার সঙ্গে কিন্তু আমি বেশিরভাগটাই সময় কাটাই যখন আমার মাম্মাম বাড়িতে থাকে। তাই জন্য সবসময় কিন্তু আমি মাম্মাম যখন স্কুলে থাকে আমি তার আগে কাজগুলো সেরে নিই, যাতে ও বাড়িতে আসার আগে আমার কাজগুলো হয়ে যায়, আর বাড়িতে আসলে সবসময় যাতে তার সঙ্গে সময়টা কাটাতে পারি। তারপরে উপরে ঘর সমস্ত কিছু ভালো করে আবার ঝাড় দিয়ে ঘর মুছে চলে আসলাম নিচের ঘরে। আর এই নিচের ঘরে তো টিভি থাকে, তাই জন্য কিন্তু নিচের ঘরটা আমার অগোছালো থাকে, বিছনাটা। সেই বিছনাটাও কিন্তু আমাকে গোছাতে হয়, তার কারণ এখানে টিভি দেখবে সবার মতো, আমার হাজব্যান্ড আছে খবর দেখবে, এইগুলো করতে থাকে। যার জন্য আমার মানে দুটো খাটই আমাকে এইভাবে গুছিয়ে রাখতে হয় সব সময়। আর আমি যেটা সবসময় বরাবরই পছন্দ করি ঘর গোছাতে বা সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতে। তো যাই হোক বন্ধুরা, তারপরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে মাম্মাম কিন্তু স্নান হয়ে গেছে, ও খাটে খেলা করছে। একটু হোমওয়ার্ক করাচ্ছিলাম, তারপরে ও খেলা করছে, আর আমি চলে আসলাম রান্নাঘরে যে না, দুপুরের এখন খাবার বানাতে হবে। তাহলে চলো কি বানাই। তো দেখো, স্নান করার আগে আমি চাল, 2 রকমের ডাল, আর এদিকে আমি কিন্তু সবজি কেটে ভিজিয়ে রেখে গেছিলাম। এখন আমি রান্না করব। আসলে যেমন আয় তেমনি ব্যয় করাই উচিত। সবসময় যে ভালো মন্দ ঘরে থাকবে বা সবসময় যে ভালো মন্দ খেতে হবে তারও কোনো কথা নেই। তাই জন্য যখন যেরকম থাকে সেরকম করারই চেষ্টা করি। তাই ঘরে যা ছিল তাই দিয়ে আমি এদিকে কিন্তু এই যে একটু খিচুড়ি বানিয়ে নেব দুপুরে আমার আর মাম্মামের মতো। আসলে নিরামিষ সিদ্ধ ভাত তো সবসময় খাওয়া পড়ে, তাই ভাবলাম আজকে খিচুড়িটা করি। আর আমার মাম্মামও খিচুড়িটা খুব ভালোবাসে, তাই সমস্ত চাল ডাল সবজি দিয়ে প্রেসারে সিটি দিলাম। আজকে কিন্তু কোনো সবজি ভাজিনি, একদম হেলদি দুপুরে লাঞ্চ করছি। এটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আসলে আমাদের সারা সপ্তাহে তোমরা তো জানো একটা দিন সবজি বাজার আসে, আর তাই জন্য কিন্তু আমাদের এই শনিবার পর্যন্ত ভালোভাবে চলে। আর কোনো দিন কিন্তু একটু অসুবিধা হয়, কারণ সবজিটা মোটামুটি প্রায় শেষ। সবজি ফ্রিজে যা ছিল কুমড়ো আলু সেই সব দিয়ে আমি এই যে এখন একটা টেস্টি খাবার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমার আর মাম্মামের হয়ে যাবে। আর সব দিকটা সংসারের দিকটাও দেখতে হয়, সব সময় যে ঘরের মধ্যে আহামরি ভালো মন্দ থাকবে তার কোনো কথা নেই। তো যখন যেরকম থাকে সেইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করারই চেষ্টা করি। তো এইভাবে কিন্তু একজন ঘরের গৃহিণীদের কিন্তু সব দিকেই বুঝে শুনেই কিন্তু করতে হয়, যাতে সংসারটা সব দিক থেকেই ভালো হয়। তো যাই হোক, এইদিকে লাস্টে ঘি আর একটু ভাজা গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দিলাম। আর কিন্তু এখন এই যে থালায় বেড়ে নিয়েছি। এখন দুপুর বাজে ওই 1:30। এখন চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আমি আর মাম্মাম দুজনে খেতে বসেছি। এখন আমরা খেতে বসেছি, আর দেখতেই পাচ্ছ কেমন গরম ধোয়া উঠছে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, টেস্টি লাগছিলো, কিন্তু খুব ভালো হয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম খাবার হলেও কিন্তু মন্দ হয় না। যে কোনো ভালো মাছ মাংস বলো আর যা ভালো মন্দ বলো সব কিছুকেই কিন্তু মাঝে মধ্যে এরকম খাবারও হার মানিয়ে দেয়, তাই না? তো খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট। এখন সমস্ত ওভেন টোভেন ক্লিন করে নিলাম, আর এখন যত বাসন ছিল এখন মেজে নিচ্ছি। এখন ওই দুপুর বাজে ঘড়ির কাঁটা 2টো। এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও একটু রেস্ট নেব। আর আমাদের সারাদিনের এই রুটিনটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিওতে কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।